নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো চিকেন চাপ। এর জন্য চিকেন চাপ বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং জারে পোস্ত আর কাজু বাদাম দুটো একটু শুকনো গুঁড়ো করে নেব। তারপরে আমি এর মধ্যে দেব আদা, কাঁচা লঙ্কা, রসুন 5-6 কোয়া, পেঁয়াজ একটা বড়, আর টক দই, ঘরে পাতা টক দই দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা তো হোটেল রেস্টুরেন্টে অনেক চিকেন চাপ খেয়ে থাকেন, একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে খেতে। আশা করি খুব ভালোই লাগবে। আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এবার চিকেনটা আমি ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোলমরিচ গুঁড়ো। আর একটা জয়িত্রীকে আমি হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম খানিকটা, আর জায়ফলটা আমি গ্রেটারে গ্রেট করে ওই জায়ফল গুঁড়োটা দিলাম এর মধ্যে। আর দেব 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়ার জল দিয়ে ভালো করে মেখে চিকেনটা 3-4 ঘন্টা ম্যারিনেট করতে দেব, ফ্রিজে রেখে দেব। যত বেশি ম্যারিনেট করবেন ভালো হবে, মাংসটা নরম হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটা ম্যারিনেট করতে রেখে দেবো ফ্রিজে। ফ্রিজ থেকে 3-4 ঘন্টা বাদে বার করেছি, দেখুন। এবার আমি একটা কড়ার মধ্যে সাদা তেল দিলাম আর 1 চামচ ঘি দেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে আপনারা চিকেন চাপ বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার চিকেনগুলো মশলাগুলো থেকে তুলে, মশলাটা একটু দেবেন না অতটা, চিকেনগুলো মশলাটা থেকে একটু তুলে একটা একটা করে 2 পিঠ করে ভেজে নিতে হবে এই তেল আর ঘিয়ের মধ্যে। আস্তে আস্তে সব চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আর এই যে মশলাটা রয়েছে দেখেছেন, পুরো মশলাটা কিন্তু দেবেন না এখনই, চিকেনটা আগে এপিট ওপিট করে ভেজে নিতে হবে লাল লাল করে, উল্টে পাল্টে। এই দেখুন, এক পাশটা ভাজা হয়ে গেছে, আবার ওই পাশটাও আমি ভেজে নিচ্ছি। দুপাশ ভাজা হয়ে গেলে চিকেনগুলো আমি এবার তুলে রেখে দেব। এই চিকেন চাপ বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি রুটি পরোটা দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিলাম। তুলে রেখে এবার কড়ার মধ্যে যেটুকু মশলা ছিল ভাজা হয়ে গেছে ওটা তুলে বাকি মশলাটা আমি বাটিতে যেটা ছিল চিকেন ম্যারিনেট করা ওই মশলাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন যখন তেল ছেড়ে আসবে, এটা কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিয়ে নাড়তে হবে, নাহলে কাজু বাদাম দেওয়া আছে তো নিচেটা ধরে যাওয়ার সম্ভাবনা আছে। সমানে নেড়ে যেতে হবে। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনগুলো দিয়ে দিলাম, এপিট ওপিট করে এবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ হতে দিতে হবে। 2-3 মিনিট বাদে ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দিতে হবে। চিকেনগুলো উল্টে পাল্টে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে দেখবেন চিকেনটা যখন নরম হয়ে যাবে আর ওপরে তেল ভেসে উঠবে মশলাটা থেকে, তখন বুঝবেন হয়ে গেছে। যে চিকেনগুলো আমি উল্টে দিলাম। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2-4 মিনিট বাদে আবার ঢাকা খুলে এই দেখুন কালারটা চলে এসছে, কি সুন্দর চিকেন চাপের কালার। আমার রান্না হয়ে গেছে। চিকেন চাপ একদম খাওয়ার জন্য রেডি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই একদম মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে। গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। আমার চিকেন চাপ একদম খাওয়ার জন্য রেডি। আমি এখানে পরোটা দিয়ে সার্ভ করেছি।